আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সারা দেশে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণ না পাওয়ায় দুর্ভোগে বানভাসী মানুষ। কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য আইনমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের কয়েক জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদ নদীতে পানি বাড়তে থাকায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী ও জামালপুরে পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। হবিগঞ্জের আজমিরিগঞ্জের কুশিয়ারা নদীর পাহাড়পুর এলাকায় বাঁধ ভেঙে বদলপুর হাওরে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি সহ ফসলি জমি। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক প্লাবিত হওয়ায় বন্ধ রয়েছে সরাসরি যান চলাচল। সিরাজগঞ্জে পানিবন্দী জেলার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার প্রায় 1 লাখ মানুষ। এদিকে ত্রাণ সহায়তা না পাওয়ায় চরম কষ্টে বন্যা দুর্গতরা। কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের সামনে থেকেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়েই কুবি প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী মিছিলে অংশ নেন। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কোটার ব্যাপারে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন সেই আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন বলেও মনে করেন আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা, এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। স্বপ্ন দেখো, জীবন গড়ো স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় খুলনা, ময়মনসিংহ ও রাজশাহীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে 1475 জন শিক্ষার্থী অংশ নেন। উৎসবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও জেলার 10 জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। ময়মনসিংহে জিপিএ 5 প্রাপ্ত 13 উপজেলার 2400 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন। অনুষ্ঠানে 10 জন শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার সচেতন যুব সংঘের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় কয়েকশো ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। পরে সেখানে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্ড পর্যায়ে কর্মী সভা করেছে যুবলীগের নেতাকর্মীরা। রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ মিয়া, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন ও 7 নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম আহমেদ সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন। সভায় সবুজ বনায়নের উপর জোর দেন বক্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।